শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আলিমউদ্দিন, প্রধান শিক্ষক দীঘাপুরিয়া প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 উপলক্ষে সারা জাতি যখন স্থবির, সারা বিশ্ব যখন স্থবির, জীবন সেখানে থেমে থাকে না। জীবনকে বেগমান চলমান সাথে সাথে শিক্ষা কার্যকে বেগমান এবং চলমান রাখার স্বার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহত্তম একটি উদ্যোগ ভার্চুয়াল ক্লাস করা, অনলাইনে ক্লাস করা। এতে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদানের নিয়মনে না হলেও এটা জানি আগামীতে তোমাদের ব্যক্তিগত জীবনে, শিক্ষা জীবনে কাজে লাগবে। নবম শ্রেণী শাখার ছেলে মেয়েরা, আমরা তো প্রত্যেকেই ছেলে না মেয়ে, নাকি বলো? ছেলে মেয়ে নয়, ছেলে অথবা মেয়ে। এবং ছেলে এবং মেয়ে এটাকে কি বলা হয় বলতে পারো? হ্যাঁ, ঠিক বলেছো, এটাকে বলা হয় লিঙ্গ, অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। তা আমরা ছেলে না মেয়ে হয়েছি, এটা কার উপরে নির্ভর করে? এই বিষয়ে বসন্তকালের 4র্থ অধ্যায়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। 4র্থ অধ্যায়ের অনুচ্ছেদে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা শীর্ষক বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমরা আজকে কথা বলব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো একজন সন্তান জন্মগ্রহণ করতে হলে একজন মা এবং একজন পিতার দরকার হয়। এই ক্ষেত্রে একজন মা নিয়ে একজন সন্তান মেয়ে না ছেলে হবে তা নির্ভর করবে পিতার উপরে না মায়ের উপরে। এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তার আগে তোমাদের আমি একটা চিত্র তুলে ধরতে চাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা মেয়ে মানুষ, একটা ছেলে মানুষ, এবং ছেলে এবং মেয়ের এদের ছবি তোমাদের পাঠ্য বইয়ের 99 পৃষ্ঠায় উপস্থাপিত হয়েছে। একজন শিশু বসে আছে, ছেলে না মেয়ে এটা নির্ভর করছে তার উপরে। বিষয়ে আমরা আলোকপাত করব। আমরা জানি একজন পিতার কাছে লিঙ্গ নির্ধারণ এই বিষয়ে কথা বলছিলাম। পিতার কাছে পিতার দেহের 2 রকমের ক্রোমোজোম নিয়ে তারা জন্মিত, অর্থাৎ বংশের ধারক ও বাহক যার উপরে নির্ভর করে তাকে বলা হয় ক্রোমোজোম। পিতার কাছে বলা আছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। পিতার শরীর এক্স এবং ওয়াই ক্রোমোজোমের সমন্বয়ে গঠিত। পক্ষান্তরে মাতার শরীরে আছে শুধু এক্স এক্স ক্রোমোজোম। এক্স এক্স ক্রোমোজোম নিয়ে মার শরীর গঠিত। এই ক্রোমোজোমগুলির ভেতরে মোট সংখ্যা রয়েছে 46টা। 23 জোড়া ক্রোমোজোমের সমন্বয়ে আমাদের দেহ গঠিত। 44টা ক্রোমোজোম আমাদের বডিকে বা শরীরকে নিয়ন্ত্রণ করে, তৈরি করে, অনুভূতি, আবেগ, প্রবণ দেহ আগাছগুলি তৈরি করতে সহায়তা করে। আর 1 জোড়া ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোম আমাদেরকে সেক্স নিয়ন্ত্রণ করে। আমি ছেলে না মেয়ে, আগাছগুলি ছেলে এবং মেয়ে নির্ধারণ করতে এই ক্রোমোজোম সবচেয়ে বড় ভূমিকা পালন করে। যখন পিতৃ দেহ থেকে তার স্পার্ম আসে এবং মাতৃদেহ থেকে ডিম্বাণু আসে, মাতৃদেহের ডিম্বাণু থেকে শুধু দেখো এটা যদি বিভাজিত হয় তাহলে এক্স এক্স আলাদা আলাদা দুইটা বিভাজন তৈরি হয়ে যায়, আলাদা আলাদা। পক্ষান্তরে মায়ের বদলে পিতার বেলায় যদি হয় তাহলে আপনি এক্স আর একটা ক্রোমোজোম আছে একটা ওয়াই, 2 রকম ক্রোমোজোম আছে এখানে। এক্স এবং 2 ওয়াই 2 রকম ক্রোমোজোম এখানে বিভাজিত যদি হয়ে যায়, অর্থাৎ বডি থেকে যদি সিক্রেশন হয়, ডিম্বাণুর ভিতরে যদি আসে, শুক্রাণুর ভিতরে যদি যায়, তাহলে বিভাজিত হয়ে 2টা পার্টে ভাগ হয়ে যায়। এই 2টা পার্টে ভাগ হওয়ার পরে খেয়াল করো, যদি এক্স এক্স 2টা এক্স যদি একত্রিত হয়, 2টা এক্স একত্রিত হলে এক জাতীয় বডি তৈরি হবে। অনুরূপভাবে ওয়াই
আর এক্স, ওয়াই এবং এক্স, এই ক্রোমোজোম যদি হয় তাহলে আরেক জাতীয় বডি তৈরি হবে এবং তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে আলাদা হতে হবে। এক্স ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোমের সমন্বয়ে যে বডি তৈরি হবে সেই শিশু তৈরি হবে মাতৃগর্ভে, কি কন্যা শিশু হিসেবে সে জন্মগ্রহণ করবে। পক্ষান্তরে এক্স এবং ওয়াই, দ্যাট ইজ এক্স ওয়াই ক্রোমোজোম সমন্বয়ে গঠিত দেহটি হবে ছেলে শিশু, এটা হবে মেয়ে আর এই হবে ছেলে। ছেলে এবং মেয়ে তার দেহ নির্ধারণের জন্য ক্রোমোজোম মূলত এমনিভাবেই বিভাজিত হয়ে মাতৃগর্ভে 280 দিন অবস্থান করে। পরবর্তীতে সন্তান নির্ধারিত হয়, দুনিয়ায় আসে। আল্ট্রাসোনোগ্রাম আদার্স বর্তমানে প্রযুক্তি, সেই প্রযুক্তির আলোকে এগুলা আমরা দেখতেও পারি, আগে বুঝতেই পারি যে কি সন্তান সামনে আসছে। বর্তমানে এটা আমাদের সকলের মাঝে প্রযোজ্য হলেও জানা গেলেও এখনো গ্রামাঞ্চলে বড় রকমের একটা প্রভাব এই ক্ষেত্রে বিরাজ করে থাকে। কোনো মাতৃগর্ভ যদি বারবার কন্যা সন্তান জন্মগ্রহণ করতে থাকে তাহলে ওই পরিবারে বিপর্যয় নেমে আসে। শাশুড়ির, ননদের, স্বামীর, এমনিভাবে পরিবারের অন্যান্য যারা আছে সকলেই সংশ্লিষ্ট বউকে অপয়া বলে জানে, মনে করে যে এর কাছ থেকে ছেলে সন্তান আশা করা যায় না, এর কাছ থেকে ছেলে সন্তান আশা করা যায় না, এ নিজেই দায়ী। অথচ আমরা বিজ্ঞানসম্মত বিষয় যদি আমরা আসি, দুইটা বাবার কাছে অবস্থান করছে এক্স এবং ওয়াই, মায়ের কাছে শুধু অবস্থান করছে শুধু এক্স এবং এক্স। এই ক্ষেত্রে ক্রোমোজোম বিভাজিত হওয়ার পরে দুইটা এক্স তৈরি হচ্ছে বাবার এক্স বিভাজিত হয়ে মায়ের এক্স এর সাথে মিলিত হওয়ার কারণে। বাবার ওয়াই ক্রোমোজোম যদি মায়ের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে এক্স এবং ওয়াই তৈরি হতো তাহলে ছেলে সন্তানই জন্মগ্রহণ করতো। কিন্তু বাবার কপাল পোড়া, ধান খেতে আমরা যদি গম চাষ করি সে জায়গায় কি আমার ধানের চাষ হবে গমের বীজ বপন করলে? তা তো হওয়ার কথা নয়। অর্থাৎ ছেলে এবং মেয়ে নির্ধারণের ক্ষেত্রে বাবার ভূমিকা এই ক্ষেত্রে মুখ্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এমনকি বুঝবে তোমার নিজ পরিবার, প্রতিবেশী, অন্য যারা আছে তাদের মাঝে দেখবে কলহ বিগ্রহ এই ক্ষেত্রে পর্যায়ক্রমে লেগেই আছে। এখন তোমাদের মাধ্যমে এই বার্তা আমরা অন্তত তোমার গ্রামে, তোমার পরিবারে, প্রতিবেশী তাদের কাছে আমরা পৌঁছাতে সমর্থন হবো যে না, বিজ্ঞানসম্মত বিষয় হলো তুমি তো আমার মাকে, আমার ফুপুকে, আমার চাচিকে গালিগালাজ করছো, হে চাচা, হে ফুপা, আকাশ বলি, হে আমার পিতা, তাকে অন্তত আমরা এইটুকু বোঝাতে সমর্থন হবো যে না, এক্ষেত্রে মায়ের, কুকুর, চাচির, খালার এদের কোনো দোষ নেই। দোষ কার? সংশ্লিষ্ট পুরুষ ব্যক্তিত্ব যিনি মামা, খালা, খালু, চাচা, বাপ, এরকম যারা আছে, যাদের কাছ থেকে সন্তান নির্ধারিত হচ্ছে, যারা তার উত্তরসূরি তৈরি করতে চেষ্টা করছে সংসার জীবন যাপনে, তাদের উপরে নির্ভর করে। অর্থাৎ কন্যা সন্তান এবং ছেলে সন্তান জন্মগ্রহণের ক্ষেত্রে পিতার ভূমিকায় মুখ্য, মাতার ভূমিকায় ক্ষেত্রে গৌণ। কারণ মায়ের ওভারি, শুধু ওভাম যেটা ডিম্বাণু বলা হয়েছে, মায়ের ওভারিতে শুধু এক্স ক্রোমোজোমই আসবে এবং এখানে 28 দিনের একটি চক্র আছে, 28 দিন এখানে অবস্থান করবে। এই 28 দিনে শুক্রাণুর অপেক্ষায় থাকবে পিতৃকোষ থেকে, সেটা যদি তার ডিসেবল চলে যায় তাহলে ফেলে অবসান হয়ে যাবে এবং আবার নতুনভাবে 28 দিনের চক্র তাদের মধ্যে শুরু হবে। এখানে আমরা একটা জিনিস জানবো যে আমরা যেহেতু মানুষ, এই দুনিয়ায় আমরা বংশ পরম্পরা আমরা আসছি, এই বংশ পরম্পরায় আসতে গেলে মাতৃ এবং পিতৃকোষের সমন্বয়ে আমাদের আসতে হচ্ছে। এই ক্ষেত্রে ছেলে না মেয়ে তার নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকায় মুখ্য আর মাতার ভূমিকায় তিনি গৌণ। আমরা অন্তত তাদেরকে বোঝাতে সমর্থ হব। আগামী দিনের ক্লাসগুলিতে আমরা সন্তান জন্মগ্রহণ করার পরবর্তীতে তার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্যের গুণাবলী, আদর্শগুলি কেমন হবে এই সম্পর্কে আমি তোমাদের সাথে আলাপ করব। তো তোমাদের কাছে তাহলে বাড়ির কাজ দিচ্ছি আমি। বাড়ির কাজ লিখতে তোমরা লিখে আনবে যে সন্তান নির্ধারণে